হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনার হাতে যে ফোনটি আছে, এই যে আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু প্রচুর ফাস্ট চলে। ইয়েস, আমি যখনই যা কিছু করবো 1 সেকেন্ডের মধ্যে আমার ফোনটি ফাস্ট চলছে। আমার মতন ফোন ফাস্ট যদি আপনার করতে হয়, তাহলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ বেসিক্যালি আমাদের ফোনগুলো কী হয়, যখন আমরা অনেক দিন ইউজ করতে থাকি, ইউজ করতে করতে আমাদের ফোনগুলো না একটু ঝিমিয়ে যায়। তাহলে আপনার ফোনটা কি বুস্ট করতে হবে এবং আপনার ফোনটি রকেটের মতন ফাস্ট করতে হবে। আর আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনার ফোন কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন এবং মন থেকে দেখুন, যাতে আপনার ফোনটি অনেক ফাস্ট হয়ে যায়। চলুন শুরু করি। তার আগে আপনাদের একটা কথা বলবো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। তো অলরেড গাইজ, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এবং আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। প্রথমেই আমার ফোনটি কতটা ফাস্ট চলছে সেটা যদি দেখতে চান, তাহলে ফোনটা পুরো জুম আউট করতে হবে। ওকে, না আমার ক্যামেরাটা পুরো জুম আউট করে দিলাম। এরপরে আমি আমার ফোনটাকে এখানে একটু ঠিক করে দিচ্ছি, ওটা আপনি দেখুন। আমি এখানে আপনার সামনে আমি ক্লিক করবো এখন সেটিংসে। ওকে, দেখুন সেটিংসে ক্লিক করলাম, দেখুন 1 সেকেন্ডে খুলে গেল। এবার করবো এখানে আমি হোম বাটন বা ব্যাক বাটন। আচ্ছা, ব্যাক বাটন করলাম, দেখুন 1 সেকেন্ডে ব্যাক হয়ে গেল। মানে আমার চাপা যত দেরি তার আগে কিন্তু ফোন কাজ করছে। ফ্লিপকার্ট, ও মাই গড, ব্যাক, ও এখানে ডবল প্রেস করতে হবে, ব্যাক করে দিলাম। অ্যামাজন, ও মাই গড, হোম বাটন 1 সেকেন্ড। ইনস্টাগ্রাম 1 সেকেন্ড ইনস্টাগ্রাম ওপেন হয়ে গেল। আবার यस 1 सेकंड इंस्टाग्राम ओपन हो गया। हो माय गॉड, ये क्या वीडियो है भाई, ये लड़की नहीं है तो लड़का है। क्या भाई साहब, क्या चीज़, मतलब फ़ोन इतना फास्ट करना है ना, तो आपको वीडियो को लास्ट तक देखना पड़ेगा। सबसे पहले जो जो चीज़ करना है ना, वो चीज़ मैं आपको दिखाऊंगी और एक एक करके आपको सारे चीज़ कंप्लीट करना होगा। क्योंकि भाई साहब एक एक चीज़ कंप्लीट कर लोगे तो आपको फ़ोन भाई साहब रॉकेट का जैसा नहीं, उससे भी बढ़िया कुछ होता है तो उसके जैसा लगेगा। जैसे कि मेरा फ़ोन आपके सामने अभी चल रहा है, आपका फ़ोन कभी भी हैक नहीं होगा, आपका सॉरी हैंग नहीं होगा, और कभी भी आपका फ़ोन में कुछ भी प्रॉब्लम नहीं होगा। सबसे पहले आपको क्या करना होगा, आपको फ़ोन में प्ले स्टोर पर ओपन करना होगा। प्ले स्टोर ओपन करने के बाद आपको फ़ोन में जो एक एक पहले से दिखा देता हूँ। प्ले स्टोर ओपन करने के बाद यही पे लोगो होगा, उसमें क्लिक करो। उसके बाद ऐप एंड मैनेजमेंट डिवाइस में एक ऑप्शन होगा, ऐप एंड मैनेजमेंट डिवाइस ऑप्शन में क्लिक कर दो। यही पे क्लिक कर देता हूँ। अब यही पे देखो, मेरा मोबाइल पर 18 एप्लीकेशन अपडेट आया है और 199 GB मेरा फ़ोन में ओपन हो गया। ठीक है, तो ये जो चीज़ है ना, मैंने और एक चीज़ आपको दिखा देता हूँ। मैं क्लिक कर देता हूँ अभी मेरा फ़ोन स्टोरेज पर। देखो मेरा जो फ़ोन स्टोरेज है ना, ये सबसे बढ़िया चीज़ है। आपको फ़ोन जो स्टोरेज है ना, फाइल मैनेजर पर आ जाओ, ये हर दिन आपको मिनिमम को 10 GB तक खाली रहना चाहिए। मेरा 256 GB का फ़ोन स्टोरेज है और देखो मेरा 217 का यूज़ किया है, तो मेरा लगभग 40 GB का 30 GB का खाली रह गया। तो ऐसा आपको फ़ोन में खाली रहना चाहिए, तभी आपको फ़ोन फास्ट चलेगा, नहीं तो भाई कुछ भी नहीं होगा सारे चीज़ करके। तो ये चीज़ पहले करना होगा। देखो मेरा फ़ोन में बहुत ज़्यादा वीडियो, क्योंकि 24,000 मतलब 26,000 फ़ोटो है और 2,200 वीडियो है और 376 का ऑडियो क्लिप है, और भी काफ़ी सारी चीज़ें डॉक्यूमेंट्स है और बहुत कुछ है। चलिए बात कर लेते हैं अभी इस फ़ोन को। प्ले स्टोर में जो सेटिंग दिखाने जा रही है वो वाला, हाँ সরি গাইস, আমি হিন্দি বলে ফেলেছি। তো চলে এসেছি আমরা এখন আপনাদের ম্যানেজমেন্টে, প্লে স্টোরে। এখানে এসে আপনাকে দেখতে হবে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার কাছে নষ্ট বা কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করছেন না। প্রথমে সেটিংসে ক্লিক করুন, এখানে নিচে সাইজ নিয়ে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সাইজে ক্লিক করে দিন। এরপরে কিন্তু দেখুন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের মেমোরি খাচ্ছে, যেগুলো আপনি ইউজ করছেন না সেগুলো আপনি ডিলিট করে দেবেন। যেমন আমি এখানে প্রত্যেকটা অ্যাপ ইউজ করছি। এখানে আপনি এখানে ভালো করে খুঁজবেন যে কোন অ্যাপ্লিকেশনটা আসলেই আপনি ইউজ করছেন না, যে অ্যাপ্লিকেশনে আপনার অনেক প্রবলেম। যেমন ভিডিও এডিটার, এই অ্যাপ্লিকেশন আমি ইউজ করছি না। তারপরে লুডো কিং, এটা আমি ইউজ করছি না। এরপরে স্পাইস মানি এডিটার, এটা আমি ইউজ করছি না। এই তিনটে জিনিস আমি ইউজ করছি না। এরপরে আরও কিছু আছে কিনা আমাকে দেখতে হবে, আমাকে খুঁজতে হবে সেই অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করছি কিনা, আসলে আমার কাজের কিনা। এখানে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমার কাজের না, তারপরে আমি ডিলিট করছি না, কারণ কি আমার এগুলো দরকার পড়তে পারে কখনো। আপনিও দেখে নিতে পারেন আমার ফোনে কী কী অ্যাপ্লিকেশন আছে, কোনো ব্যাপার নেই, আপনি একদম মন খুলে দেখে নিতে পারেন। ওকে ওকে, এই একটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে কোনো কাজের না আমার মনে হচ্ছে। তারপরে আরও অ্যাপ্লিকেশন আছে, আক্স ফর উইথ চ্যাট, এগুলো আমার কাজে লাগবে না। এখানে দেখুন 1.1 GB আমার মেমোরি, আমি যদি এখানে ডিলিট করি তাহলে ডিলিট হয়ে যাবে এবং আমার মোবাইল খালি হয়ে যাবে। আগে কত দেখেছিলাম 217 GB, আর এখানে দিল 198 GB। তো এখানে দেখুন ব্যাক করলাম, 197 GB হয়ে গেল আপনার চোখের সামনে। ঠিক আছে, এই দেখুন ভালো করে দেখুন 197 GB। আর ফাইল ম্যানেজারে দেখুন 217 GB থেকে 17 GB তো রয়েছে, 217 GB তো ছিল, 217 GB রয়েছে। কেন এটা ফাঁকা হলো না বুঝতে পারলাম না। যাই হোক, এখানে 17 ছিল না 16 ছিল, 18 ছিল, যেটাই ছিল সেটা দেখুন এখানে খালি হয়ে গেছে। তো এই দুটো কাজ আপনি করলেন। এরপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি, সেটা আপনার মোবাইলের সেটিংসে আসতে হবে।
সেটিংসে আসার পরে আপনি এখানে আসবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাউনেস। দেখো এক একটা ফোনে এক এক রকম হতে পারে, তো আপনার ফোনে আপনি এটা ট্রাই করবেন। ডিসপ্লে অ্যান্ড ব্রাউজারতে আসবেন, আসার পর এখানে দেখবেন একটা অপশান থাকে প্রত্যেকের এখনকার ফোনে, যদি আপনার ফোনে না থাকে তাহলে সরি, যেটা আমার ফোনে রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিন রিপ্লেস রেট। স্ক্রিন রিপ্লেস রেট এসে যদি আপনার প্রথম স্ট্যান্ডার্ড থাকে তো আপনি হাইতে ক্লিক করে দেবেন, তাহলে হাইতে ক্লিক করে দিলে আপনার ফোন আগুনের মতন চলবে। দেখুন আগুনের মতন চলছে। আমি যদি স্ট্যান্ডার্ড করে দিই তখন দেখুন নর্মাল চলছে, দেখুন এখন নর্মাল চলছে। একটা হাইতে করে দিলে দেখুন আগুনের মতন চলবে। এই দুটো জিনিস আপনি করে নেবেন। আরেকটা সেটিং হচ্ছে আপনার ফোনে করতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনে ডেভেলপার মোড অপশান করতে হবে। ডেভেলপার মোড অপশান করতে অন করতে গেলে প্রথমে আপনার অ্যাবাউট ফোনে আসতে হবে। এই দেখুন অ্যাবাউট ফোনে আসার পরে আপনাকে এখানে ভার্সানে ক্লিক করতে হবে। এরপরে এই ভার্সানে আপনার 7বার ক্লিক করলে আপনার ডেভেলপার অন, অলরেডি আমার দেখুন নো নিড ডেভেলপার, অলরেডি ডেভেলপার অন আছে আমার, তো ওটা অন করে নিয়েছি। ডেভেলপার অপশানে এসে আপনাকে যেটা আমি করে রেখেছি, অলরেডি করে রেখেছি, আপনাকে কী করতে হবে, আমার ডেভেলপার অপশান কোথায় আছে আপনি যদি না পান তাহলে আপনার ফোনে এখানে সার্চ করবেন, সার্চ বারে এখানে ডেভেলপার অপশান সার্চ করবেন। দেখুন আমি অনেক কিছু সার্চ করে রেখেছি, আপনি এখানে সার্চ করতে পারেন। এখন আসবেন আপনি এখানে সিস্টেম অ্যান্ড আপডেটে, আমার ফোনে চলে আসছে সিস্টেম অ্যান্ড আপডেটে। এখানে আসার পরে আমি নিচেই দেখবো আমার ডেভেলপার অপশান অন রয়েছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে চলে যাবো, একদম নিচে বলতে একদম নিচে গেলে হবে না, এই যে একটু এই সাইডে, না আরও নিচে যেতে হবে, একটু উপরে যেতে হবে। এবার আমি এখানে খুঁজে নিচ্ছি কোন জিনিসগুলো আপনাকে সেটিংগুলো অন করতে হবে। যেখানে এই দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কিল, এটা আপনি হয়তো এর আগেও জেনেছেন বা দেখছেন, এটা দুর্দান্ত দারুণ একটা উপকারী জিনিস। উইন্ডো অ্যানিমেশন স্কিল যেটা আছে এগুলো দেখুন সব আমার অফ করা, দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কিল অফ করা, উইন্ডো ট্রানজ্যাকশন অফ করা। এগুলো যদি আমি একটু অন করে দিই বা আমি কিন্তু 10x করে দিই, দেখুন আমি আপনার সামনে 10x করে দিই, দেখুন কত স্লোলি আমার ফোন এটা খুললো, দেখতে পাচ্ছেন। কিন্তু যদি 5x করে দিই আমি, দেখুন কত স্লোলি যাচ্ছে। আর এটা যদি আমি এখানে আবার ক্লিক করে 10x থেকে আমি যদি এখানে 1.5x করে দিই, দেখুন একটু ফাস্ট হয়ে গেল না। আমি আবার ক্লিক করছি আপনাদের সামনে, দেখুন দেখুন একটু ফাস্ট হলো না। 10x কেমন ছিল, 1x করে দিচ্ছে আবার, দেখুন খুলে যাচ্ছে, দেখুন খুলে যাচ্ছে। এটা যদি 5x 0.5x করে দিই আরও ফাস্ট হবে, দেখতে পাচ্ছেন আরও ফাস্ট হচ্ছে দেখতে। এখন যদি আমি এটা অফ করে দিই, সরি এখানে যদি এই অফ অপশানটা আছে, এই অফ যদি আমি করে দিই তাহলে দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন টাচ করার সঙ্গে সঙ্গে, শুধু টাচ করতে হবে আপনাকে। এই সব জিনিসগুলো এইভাবেই আপনি এটা অফ করে দেবেন, সব করে অফ করে দেবেন, তাহলে আপনার ফোন একদম আগুনে গতিতে চলবে। বাট আপনি যদি চান যে না আমার ফোন নর্মাল গতিতে 0.5 গতিতে চলুক বা 1x চলুক, তাহলে আমার ফোনটা মোটামুটি ঠিক হয়ে যাবে। তো আপনি চাইলে এটা করে রাখতে পারেন। দেখুন এটা আপনার পছন্দের উপর ভিত্তি করছে আপনি কী করতে চাইছেন। আমি যদি 1 চাই 1 করতে পারি, আমি এটা অফ করে রেখেছি কারণ আমার ফোনটা একটু ফাস্ট চালার দরকার, আর ফোনটা ফাস্ট চালবে ভালো হবে তার জন্য। এই সেটিংগুলো আপনার ফোনে করুন, তাহলে আপনার ফোন চলবে ফাস্ট এবং আগুনে গতিতে চলবে এবং আপনার ফোন অনেক কিছু ভালো হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। বাই বাই। বন্ধুরা যদি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে সাথে আপনি আপনার ফোনটিকে ফাস্ট করে ফেলেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও আপনি পরবর্তীকালে যদি মিস না করতে চান, ফ্রি অফ কোর্স দেখতে চান, তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং আর্নিং রিলেটেড অবশ্যই আসবে। ভালো থাকবেন।